আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.2 এর বিভাজ্যতা সম্পর্কে জানব। তোমরা যদি আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা কোনো একটি সংখ্যা 2, 3, 4, 5, 6 এবং 9 দ্বারা বিভাজ্য হবে কিনা তোমরা সেই সংখ্যাটি দেখে খুব সহজে বলে দিতে পারবে। কোনো একটি সংখ্যা অন্য একটি সংখ্যা দ্বারা বিভাজ্য হবে কিনা এটি জানার পর তোমাদের এইখানে যে কাজটি দেওয়া রয়েছে আমরা এই কাজটির সমাধান জানব। তার আগে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসে শুরুতে আমরা জানব বিভাজ্যতা বলতে কি বোঝায়। কোনো একটি সংখ্যাকে যদি অপর একটি সংখ্যা দ্বারা ভাগ করা হয় আর এতে যদি ভাগশেষ শূন্য হয় তাহলে আমরা বলতে পারি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি দ্বারা বিভাজ্য। যেমন মনে করো আমরা কোনো একটি সংখ্যা ধরে নিলাম 12। এখন যদি আমরা 12কে 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 6 দুগুণে 12। এখন যদি আমরা এখানে 12 থেকে 12 বিয়োগ করি তাহলে এখানে আমরা ভাগশেষ পাচ্ছি 0। এখানে যেহেতু আমাদের ভাগশেষ 0 তাই আমরা বলতে পারি 12 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। একইভাবে যদি আমরা অন্য একটি সংখ্যা ধরি 13, এখন যদি আমরা এই 13কে 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 6 দুগুণে 12। এখন যদি আমরা 13 থেকে 12 বিয়োগ করি তাহলে এখানে আমরা ভাগশেষ পাচ্ছি 1। এখানে যেহেতু আমাদের ভাগশেষ 0 আসে নাই তাই আমরা বলতে পারি 13 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়। আশা করি বিভাজ্যতা বলতে কি বোঝায় সেটি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা জানব কোনো একটি সংখ্যা দেখা মাত্র আমরা কিভাবে বুঝবো সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিনা। কোনো একটি সংখ্যা দেখা মাত্র আমরা বলে দিতে পারবো সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিনা। আর এটি বলার জন্য আমাদের প্রথমত সেই সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটির দিকে তাকাতে হবে। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি যদি 0 হয় অথবা কোনো জোড় সংখ্যা হয়, জোড় সংখ্যা বলতে আমরা বুঝি 2, 4, 6, 8, অর্থাৎ কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি যদি 0 হয় অথবা কোনো জোড় সংখ্যা হয় তাহলে সেই সম্পূর্ণ সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। যেমন মনে করো তোমাকে একটি সংখ্যা দেওয়া হলো 120। এখন যদি তোমাকে বলা হয় 120 এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে কিনা, তুমি খুব সহজে বলে দিতে পারবে 120 এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে, কারণ এই সংখ্যাটির একক স্থানে রয়েছে 0। আর আমরা জানি কোনো সংখ্যার একক স্থানে যদি 0 থাকে অথবা জোড় সংখ্যা থাকে তাহলে সেই সম্পূর্ণ সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হয়। যেহেতু এখানে আমাদের 120-এর একক স্থানে 0 রয়েছে তাই আমরা বলতে পারি 120 2 দ্বারা বিভাজ্য। একইভাবে যদি আমরা অন্য একটি সংখ্যা ধরি, মনে করো তোমাকে একটি সংখ্যা দেওয়া হয়েছে 124। এখন যদি তোমাকে বলা হয় 124 এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিনা, তুমি খুব সহজে বলে দিতে পারবে এই সংখ্যাটিও 2 দ্বারা বিভাজ্য, কারণ এই সংখ্যাটির একক স্থানে রয়েছে 4। আর আমরা জানি 4 হচ্ছে একটি জোড় সংখ্যা। যেহেতু একক স্থানীয় অঙ্কটি জোড় সংখ্যা তাই আমরা বলতে পারি এই সম্পূর্ণ সংখ্যাটি অর্থাৎ 124 2 দ্বারা বিভাজ্য। এখন যদি তোমাকে অন্য একটি সংখ্যা দেওয়া হয়, মনে করো তোমাকে একটি সংখ্যা দেওয়া হয়েছে 123। এখন যদি তোমাকে বলা হয় এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিনা, তুমি খুব সহজে বলে দিতে পারবে এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে না, কারণ এই সংখ্যাটির একক স্থানে রয়েছে 3 আর 3 হচ্ছে একটি বেজোড় সংখ্যা। আমাদের 2 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে আমাদের একক স্থানীয় অঙ্কটি 0 হতে হবে অথবা কোনো জোড় সংখ্যা হতে হবে। এখানে যেহেতু একক স্থানীয় অঙ্কটি 0 নয় অথবা কোনো জোড় সংখ্যা নয় তাই আমরা বলতে পারি 123 2 দ্বারা বিভাজ্য হবে না। এখন যদি তোমাকে একটি বড় সংখ্যা দেওয়া হয়, মনে করো তোমাকে একটি সংখ্যা দেওয়া হয়েছে 5, 7, 9, 8, 0। এখন যদি তোমাকে বলা হয় এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে কিনা, তুমি খুব সহজে বলে দিতে পারবে এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে, কারণ এই সংখ্যাটির একক স্থানে রয়েছে 0। আর আমরা জানি কোনো সংখ্যার একক স্থানে যদি 0 থাকে তাহলে সেই সম্পূর্ণ সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হয়। একইভাবে যদি তোমাকে আরও একটি সংখ্যা দেওয়া হয়, মনে করো তোমাকে একটি সংখ্যা দেওয়া হয়েছে 9, 7, 5, 8, 3। এখন যদি তোমাকে বলা হয় এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে কিনা, তুমি খুব সহজে বলে দিতে পারবে এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে না, কারণ এই সংখ্যাটির একক স্থানে রয়েছে 3। আর আমরা জানি 3 হচ্ছে একটি বেজোড় সংখ্যা। আর আমাদের 2 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে একক স্থানীয় অঙ্কটি 0 হতে হবে অথবা কোনো জোড় সংখ্যা হতে হবে। এখানে যেহেতু একক স্থানীয় অঙ্কটি 0 নয় অথবা কোনো জোড় সংখ্যা নয় তাই আমরা বলতে পারি এই সম্পূর্ণ সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়।
আশা করি তোমরা এখন থেকে কোনো একটি সংখ্যা দেখা মাত্রই বলে দিতে পারবে সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে কিনা। তোমরা যদি এটি বলতে পারো তাহলে তোমাদের জন্য একটি কাজ রইল, তোমরা এই ভিডিওর কমেন্টে জানিয়ে দাও 246 এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে কিনা। এখন আমরা জানব কোনো একটি সংখ্যা দেখা মাত্রই আমরা কিভাবে বুঝবো সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে কিনা। কোনো একটি সংখ্যা দেখা মাত্রই আমরা বলে দিতে পারবো সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে কিনা। আর এটি বলার জন্য আমাদের প্রথমত সেই সংখ্যাটিতে যে অঙ্কগুলো থাকবে আমাদের প্রথমে সেই অঙ্কগুলোর যোগফল বের করতে হবে। আমাদের কোনো একটি সংখ্যার অঙ্কগুলোর যোগফল বের করার পর আমাদের সেই যোগফলকে 3 দ্বারা ভাগ করতে হবে। আমাদের কোনো একটি সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা বলতে পারি সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন মনে করো তোমাকে একটি সংখ্যা দেওয়া হয়েছে 147। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় 147 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা, এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা সেটি বের করার জন্য তোমাকে প্রথমত এই সংখ্যাটিতে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর যোগফল বের করতে হবে। আমাদের এই সংখ্যাটির অঙ্কগুলো হচ্ছে 1 4 7। এখানে যদি আমরা একটি যোগফল বের করি 1 + 4 + 7 তাহলে এখানে আমরা পাচ্ছি 12। এখন আমাদের যোগফল হচ্ছে 12, আমাদের যোগফলকে 3 দ্বারা ভাগ করতে হবে। এখানে যদি আমরা যোগফলকে 3 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 3 4 12। অর্থাৎ আমাদের এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়েছে, তাই আমরা বলতে পারি 147 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। একইভাবে যদি তোমাকে অন্য একটি সংখ্যা দেওয়া হয় 148, এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় 148 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে কিনা, এটি বলার জন্য তোমাকে প্রথমত এই সংখ্যাটিতে যে অঙ্কগুলো রয়েছে তোমাকে প্রথমে সেই অঙ্কগুলোর যোগফল বের করতে হবে। এখানে যদি আমরা যোগফল বের করি এখানে রয়েছে 1 + 4 + 8, এই অঙ্কগুলোর যোগফল হচ্ছে 13। এখন যদি আমরা এই যোগফলকে 3 দ্বারা ভাগ করি আমাদের 13কে কিন্তু 3 দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য হবে না, 3 4 12 হয় কিন্তু 13 হয় না। যেহেতু অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য নয় তাই আমরা বলতে পারি 148 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে না। এখন একইভাবে যদি তোমাকে অন্য একটি বড় সংখ্যা দেওয়া হয়, মনে করো তোমাকে একটি সংখ্যা দেওয়া হয়েছে 2 3 1 4 5। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা, এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা এটি আমরা খুব সহজে বের করতে পারি। আমরা প্রথমে এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল বের করব। এখানে আমাদের রয়েছে 2 + 3 + 1 + 4 + 5। আমাদের এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হচ্ছে আমাদের এখানে 2 3 5 তারপরে 10 15। আমাদের এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হচ্ছে 15। আর আমরা যদি 15কে 3 দ্বারা ভাগ করি আমরা পাচ্ছি 3 5 15। যেহেতু আমাদের এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য তাই আমরা বলতে পারি এই সম্পূর্ণ সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আশা করি কোনো একটি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। কোনো একটি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটি যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমরা এই ভিডিওর কমেন্টে জানিয়ে দাও 157 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। এখন আমরা জানব কোনো একটি সংখ্যা দেখা মাত্র আমরা কিভাবে বুঝতে পারবো সেই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে কিনা। কোনো একটি সংখ্যা দেখা মাত্র আমরা বলে দিতে পারবো সেই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে কিনা। আর এটি বলার জন্য আমাদের প্রথমত সেই সংখ্যাটির একক ও দশক স্থানের অঙ্ক দুটির দিকে তাকাতে হবে। কোনো একটি সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের সেই সম্পূর্ণ সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন মনে করো তোমাকে একটি সংখ্যা দেওয়া হয়েছে 3512। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে কিনা, তুমি খুব সহজে বলে দিতে পারবে এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে, কারণ এই সংখ্যাটির একক স্থানে রয়েছে 2 আর দশক স্থানে রয়েছে 1। আমাদের একক আর দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি হচ্ছে 12। এখন যদি আমরা 12কে 4 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 3 4 12। অর্থাৎ আমাদের একক এবং দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, তাই আমরা বলতে পারি এই সম্পূর্ণ সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এখন একইভাবে যদি তোমাকে অন্য একটি সংখ্যা দেওয়া হয়, মনে করো তোমাকে একটি সংখ্যা দেওয়া হয়েছে 3515।
এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে কিনা, তুমি খুব সহজে বলে দিতে পারবে এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে না, কারণ এই সংখ্যাটির একক এবং দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি হচ্ছে 15। আর আমরা যদি 15কে 4 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা 15কে 4 দ্বারা ভাগ করা যাবে না, এখানে আমাদের দশমিক মান আসবে। যেহেতু 15 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, তো আমরা বলতে পারি 3515 এই সম্পূর্ণ সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে না। এখন তোমাদের 4 দ্বারা বিভাজ্য হওয়ার আরও একটি নিয়ম রয়েছে। আমাদের কোনো একটি সংখ্যার একক ও দশক উভয় স্থানের অঙ্ক যদি শূন্য হয় তাহলে সেই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন মনে করো তোমাকে একটি সংখ্যা দেওয়া হয়েছে 3500। আমরা এখানে লক্ষ্য করি আমাদের এই সংখ্যাটির একক স্থানে রয়েছে 0, দশক স্থানে রয়েছে 0। আমাদের নিয়ম হচ্ছে একক এবং দশক উভয় স্থানে যদি 0 থাকে তাহলে আমাদের সেই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। তাই আমরা বলতে পারি 3500 এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। এখন যদি তোমাকে একইভাবে অন্য একটি সংখ্যা দেওয়া হয়, মনে করো তোমাকে একটি সংখ্যা দেওয়া হয়েছে 57900। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে কিনা, তুমি খুব সহজে বলে দিতে পারবে এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে, কারণ এই সংখ্যাটির একক এবং দশক স্থানে রয়েছে 0। একক এবং দশক উভয় স্থানে যদি 0 থাকে তাহলে সেই সম্পূর্ণ সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হয়। আশা করি কোনো একটি সংখ্যা দেখা মাত্র তোমরা বলে দিতে পারবে সেই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে কিনা। আর তোমরা যদি এটি বুঝে থাকো তাহলে তোমরা এই ভিডিওর কমেন্টে জানিয়ে দাও 2320 এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে কিনা। এখন আমরা জানব কোনো একটি সংখ্যা দেখা মাত্রই আমরা কিভাবে বুঝতে পারবো সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য কিনা। কোনো একটি সংখ্যা দেখা মাত্র আমরা বলে দিতে পারবো সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে কিনা। আর এটি বলার জন্য আমাদের প্রথমত সেই সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটির দিকে তাকাতে হবে। আমাদের কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি যদি 0 হয় অথবা 5 হয় তাহলে আমাদের সেই সম্পূর্ণ সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। যেমন মনে করো তোমাকে যদি একটি সংখ্যা দেওয়া হয় 215, এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে কিনা, তুমি খুব সহজে বলে দিতে পারবে এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে, কারণ এই সংখ্যাটির একক স্থানে রয়েছে 5। আর আমরা জানি কোনো একটি সংখ্যার একক স্থানে যদি 5 থাকে অথবা 0 থাকে তাহলে সেই সম্পূর্ণ সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। যেহেতু আমাদের এই সংখ্যাটির একক স্থানে 5 রয়েছে তাই আমরা বলতে পারি 215 এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। একইভাবে যদি তোমাকে অন্য একটি সংখ্যা দেওয়া হয়, মনে করো তোমাকে একটি সংখ্যা দেওয়া হয়েছে 230। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য কিনা, তুমি খুব সহজে বলে দিতে পারবে এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, কারণ এই সংখ্যাটির একক স্থানে রয়েছে 0। আর আমরা জানি কোনো একটি সংখ্যার একক স্থানে যদি 0 থাকে অথবা 5 থাকে তাহলে সেই সম্পূর্ণ সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তো এখানে যেহেতু আমাদের একক স্থানে 0 রয়েছে তাই আমরা বলতে পারি 230 এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। এখন একইভাবে যদি তোমাকে অন্য একটি সংখ্যা দেওয়া হয়, মনে করো তোমাকে একটি সংখ্যা দেওয়া হয়েছে 538। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য কিনা, তুমি খুব সহজে বলে দিতে পারবে এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য নয়, কারণ এই সংখ্যাটির একক স্থানে রয়েছে 8। আর আমাদের 5 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে আমাদের একক স্থানীয় অঙ্কটি অবশ্যই 0 হতে হবে অথবা 5 হতে হবে। এখানে যেহেতু আমাদের একক স্থানে 0 অথবা 5 নেই তাই আমরা বলতে পারি এই সম্পূর্ণ সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য নয়। এখন একইভাবে যদি তোমাকে একটি বড় সংখ্যা দেওয়া হয়, মনে করো তোমাকে একটি সংখ্যা দেওয়া হয়েছে 98570। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য কিনা, তুমি খুব সহজে বলে দিতে পারবে এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, কারণ এই সংখ্যাটির একক স্থানে রয়েছে 0। আর আমরা জানি কোনো একটি সংখ্যার একক স্থানে যদি 0 থাকে অথবা 5 থাকে তাহলে সেই সম্পূর্ণ সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। আশা করি কোনো একটি সংখ্যা দেখা মাত্রই তোমরা খুব সহজে বলে দিতে পারবে সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য কিনা। আর তোমরা যদি এটি বুঝে থাকো তাহলে তোমরা এই ভিডিওর কমেন্টে জানিয়ে দাও 245 এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য কিনা। এখন আমরা জানব কোনো একটি সংখ্যা দেখা মাত্রই আমরা কিভাবে বুঝতে পারবো সেই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা। কোনো একটি সংখ্যা দেখা মাত্রই আমরা খুব সহজে বলে দিতে পারবো সেই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে কিনা।
আমাদের 6 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে আমাদের কোনো একটি সংখ্যা একই সাথে যদি 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের সেই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। আর এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে কোনো একটি সংখ্যা যদি শুধুমাত্র 2 দ্বারা বিভাজ্য হয় কিন্তু 3 দ্বারা বিভাজ্য না হয় তাহলে আমাদের সেই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে না। একইভাবে যদি কোনো একটি সংখ্যা যদি শুধুমাত্র 3 দ্বারা বিভাজ্য হয় কিন্তু 2 দ্বারা বিভাজ্য না হয় তাহলেও আমাদের সেই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে না। যেমন মনে করো তোমাকে একটি সংখ্যা দেওয়া হয়েছে 120। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় 120 এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা, 120 এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা সেটি বের করতে হলে আমাদের প্রথমত দেখতে হবে আমাদের 120 এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিনা। আমাদের 2 দ্বারা বিভাজ্য বের করার নিয়ম হচ্ছে আমাদের কোনো একটি সংখ্যার একক স্থানে যে অঙ্কটি থাকবে সেই অঙ্কটি যদি শূন্য হয় অথবা জোড় সংখ্যা হয় তাহলে আমাদের সেই সম্পূর্ণ সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। আমাদের 120 এই সংখ্যাটির একক স্থানে রয়েছে শূন্য, তাই আমরা বলতে পারি 120 এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এখন আমাদের দেখতে হবে এই সংখ্যাটি অর্থাৎ 120 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। আমাদের 3 দ্বারা বিভাজ্য বের করার নিয়ম হচ্ছে আমাদের কোনো একটি সংখ্যাতে যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের সেই সম্পূর্ণ সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। এখানে যদি আমাদের এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল বের করি আমাদের প্রথমে রয়েছে 1, তারপর 2, তারপর 0। তো এখানে আমাদের যোগফল হচ্ছে 3। আমরা 3কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 3 একে 3, অর্থাৎ আমাদের এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ আমরা বলতে পারি 120 এই সংখ্যাটি একই সাথে 2 দ্বারা বিভাজ্য এবং 3 দ্বারা বিভাজ্য। তাই আমরা বলতে পারি 120 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। এখন যদি একইভাবে আমরা অন্য একটি সংখ্যা ধরি, মনে করো আমি একটি সংখ্যা ধরলাম 124। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় 124 এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা, 124 এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা সেটি বের করার জন্য তোমাকে প্রথমত দেখতে হবে এই সংখ্যাটি 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য কিনা। তো এখানে আমরা প্রথমে দেখব এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিনা। এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে আমাদের এই সংখ্যাটির একক স্থানে যে অঙ্কটি রয়েছে সেটি আমাদের জোড় সংখ্যা হতে হবে। আর এখানে যদি আমরা লক্ষ্য করি আমাদের এই সংখ্যাটির একক স্থানে রয়েছে 4, যা একটি জোড় সংখ্যা। তো আমরা বলতে পারি 124 এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এখন আমরা দেখব 124 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। আমাদের 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে আমাদের এই সংখ্যাটিতে যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের এই সম্পূর্ণ সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। আমরা যদি প্রথমে এই অঙ্কগুলোর যোগফল বের করি, এখানে রয়েছে 1, 2, 4, তো আমরা যোগফল পাচ্ছি 7। আমরা 7কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে এখানে কিন্তু আমরা দশমিক মান পাবো, অর্থাৎ আমাদের অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য নয়। তাই আমরা বলতে পারি 124 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু আমাদের 124 এই সংখ্যাটি শুধুমাত্র 2 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, তাই আমরা বলতে পারি 124 এই সংখ্যাটি আমাদের 6 দ্বারা বিভাজ্য নয়। এখন যদি একইভাবে তোমাকে অন্য একটি সংখ্যা দেওয়া হয়, মনে করো তোমাকে একটি সংখ্যা দেওয়া হয়েছে 115। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় 115 এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা, এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা সেটি বের করার জন্য আমাদের প্রথমত দেখতে হবে এই সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য কিনা। দেখেন আমরা প্রথমে দেখব এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিনা। তো এখানে আমরা যদি লক্ষ্য করি আমাদের এই সংখ্যাটির একক স্থানে রয়েছে 5, আর আমরা জানি কোনো একটি সংখ্যার একক স্থানে যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হয়। কিন্তু এখানে আমাদের একক স্থানে যেহেতু 5 রয়েছে যা একটি বেজোড় সংখ্যা, তাই আমরা বলতে পারি 115 এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়। এই সংখ্যাটি যেহেতু 2 দ্বারা বিভাজ্য নয় তাই আমাদের 3 দ্বারা বিভাজ্য কিনা সেটি যাচাই করার প্রয়োজন নেই, কারণ আমাদের 6 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে আমাদের সেই সংখ্যাটি একই সাথে 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তো এখানে আমরা বলতে পারি 115 এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। আশা করি কোনো একটি সংখ্যা দেখা মাত্রই তোমরা খুব সহজে বলে দিতে পারবে সেই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা। তোমরা যদি এটি বুঝে থাকো তাহলে তোমরা এই ভিডিওর কমেন্টে জানিয়ে দাও 146 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা। এখন আমরা জানব কোনো একটি সংখ্যা দেখা মাত্রই আমরা কিভাবে বুঝতে পারবো সেই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য কিনা।
কোনো একটি সংখ্যা দেখা মাত্রই আমরা খুব সহজে বলে দিতে পারবো সেই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে কিনা। আর এটি বলার জন্য আমাদের প্রথমত দেখতে হবে আমাদের সেই সংখ্যাটিতে যে অঙ্কগুলো থাকবে আমাদের সেই অঙ্কগুলোর যে যোগফল আসবে সেই যোগফলটি আমাদের 9 দ্বারা বিভাজ্য হয় কিনা। কোনো একটি সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের সেই সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে, যেটি হচ্ছে আমাদের 3 দ্বারা বিভাজ্যের যে নিয়মটি ছিল। অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের সেই সম্পূর্ণ সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হয়। একইভাবে আমাদের 9 দ্বারা বিভাজ্যের নিয়মটি একই রকম। আমাদের কোনো একটি সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের সেই সম্পূর্ণ সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে। যেমন মনে করে তোমাকে একটি সংখ্যা দেওয়া হয়েছে 378। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় 378 এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে কিনা, তো এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে কিনা সেটি বের করার জন্য তোমাকে প্রথমে এই সংখ্যাটিতে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর যোগফল বের করতে হবে। তো এই সংখ্যাটিতে অঙ্কগুলোর যোগফল যদি আমরা বের করি 3 + 7 + 8, তাহলে এখানে আমরা যোগফল পাচ্ছি 18। এখন আমরা 18কে 9 দ্বারা ভাগ করব। 18কে যদি 9 দ্বারা ভাগ করা হয় 9 দুগুণে 18, অর্থাৎ অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য। তাই আমরা বলতে পারি 378 এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। এখন যদি একইভাবে তোমাকে অন্য একটি সংখ্যা দেওয়া হয়, মনে করো তোমাকে একটি সংখ্যা দেওয়া হয়েছে 379। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে কিনা, এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে কিনা সেটি বের করার জন্য তোমাকে প্রথমে এই সংখ্যাটিতে যে অঙ্কগুলো রয়েছে তোমাকে সেই অঙ্কগুলোর যোগফল বের করতে হবে। তো এখানে যদি আমরা অঙ্কগুলোর যোগফল বের করি তাহলে এখানে আমরা পাচ্ছি কত 19। এখন আমরা 19কে 9 দ্বারা ভাগ করব। আমরা যদি 19কে 9 দ্বারা ভাগ করি তাহলে এখানে 19কে 9 দ্বারা কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে না, অর্থাৎ এখানে আমাদের দশমিক মান আসবে। যেহেতু আমাদের এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য নয়, তাই আমরা বলতে পারি 379 এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে না। আশা করি কোনো একটি সংখ্যা দেখা মাত্র তোমরা খুব সহজে বলে দিতে পারবে সেই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে কিনা। আর তোমরা যদি এটি বুঝে থাকো তাহলে তোমরা এই ভিডিওর কমেন্টে জানিয়ে দাও 472 এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে কিনা। এখন আমরা তোমাদের পাঠ্য বইয়ের 9 পৃষ্ঠায় যে কাজটি রয়েছে সেই কাজটি সমাধান করব। এখানে আমাদেরকে বলা হয়েছে 3 বা 4 বা 5 অঙ্ক বিশিষ্ট 3 ও 9 দ্বারা বিভাজ্য সংখ্যা লিখো। অর্থাৎ এখানে আমাদেরকে 3, 4 এবং 5 অঙ্ক বিশিষ্ট এমন 3টি সংখ্যা লিখতে বলা হয়েছে যে 3টি সংখ্যা একই সাথে 3 দ্বারা এবং 9 দ্বারা বিভাজ্য হয়। একই সাথে 3 দ্বারা এবং 9 দ্বারা বিভাজ্য হয় এরকম অসংখ্য সংখ্যা আমরা লিখতে পারি, কারণ আমরা জানি কোনো একটি সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের সেই সম্পূর্ণ সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে, এবং কোনো একটি সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের সেই সম্পূর্ণ সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 3 ও 9 দ্বারা বিভাজ্য হয় এরকম 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হিসাবে আমরা লিখতে পারি 126। আমাদের 126 এই সংখ্যাটি একই সাথে 3 দ্বারা এবং 9 দ্বারা বিভাজ্য হবে। এটি আমরা খুব সহজে যাচাই করতে পারি। আমরা যদি এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল বের করি তাহলে এখানে আমরা পাচ্ছি 9। আমাদের 9 এই সংখ্যাটি, অর্থাৎ আমাদের এখানে যে যোগফলটি আসছে সেই যোগফলটি আমাদের 3 দ্বারা বিভাজ্য হবে, 3 3 9। আবার আমাদের এই যোগফলটি 9 দ্বারাও বিভাজ্য হবে, 9কে 9। তো এরকম আমরা 3 অঙ্ক বিশিষ্ট অসংখ্য সংখ্যা লিখতে পারি। যেমন আমরা লিখতে পারি এখানে 7, 2, 7 আর 2 হয় 9। এখানে যদি আমরা শূন্য বসিয়ে দিই তাহলে এটি আমাদের 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা যেটি আমাদের একই সাথে 3 দ্বারা এবং 9 দ্বারা বিভাজ্য হয়। আমরা যদি এটির যোগফল বের করি 7, 2, 0, তাহলে এখানে আমরা পাচ্ছি 9। আমাদের 9 এই সংখ্যাটি একই সাথে 3 দ্বারা এবং 9 দ্বারা বিভাজ্য হয়। আমরা একই সাথে এখানে আরও সংখ্যা লিখতে পারি। আমরা লিখতে পারি 8, 9। এখানে আমাদের 8 আর 9 হয় 17। এখানে যদি আমরা 1 লিখি তাহলে হয় আমাদের যোগফল হচ্ছে 8 + 9 + 1, আমাদের যোগফল হবে 18। আমাদের এই যোগফলটি একই সাথে 3 দ্বারা বিভাজ্য হবে 318, আবার একই সাথে 9 দ্বারা বিভাজ্য হবে 9 দুগুণে 18। তো এরকম আমরা লিখতে পারি 6, 2, 6 আর 2 হচ্ছে আমাদের 7, 8। তো এখানে যদি আমরা 1 বসিয়ে দিই তাহলে এখানে আমরা পাচ্ছি 6 + 2 + 1। তো
তাহলে এখানে আমরা পাচ্ছি 9। আমাদের 9 এই সংখ্যাটি 21 সাথে 3 দ্বারা এবং 9 দ্বারা বিভাজ্য হবে। তো এরকম আমরা 3 অঙ্ক বিশিষ্ট অসংখ্য সংখ্যা লিখতে পারবো, যে সংখ্যাগুলো আমাদের 21 সাথে 3 দ্বারা এবং 9 দ্বারা বিভাজ্য হবে। এখন আমরা 3 ও 9 দ্বারা বিভাজ্য হয় এরকম 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হিসাবে লিখতে পারি 1269। আমাদের এই সংখ্যাটি 21 সাথে 3 দ্বারা এবং 9 দ্বারা বিভাজ্য হয় কিনা এটি আমরা খুব সহজে যাচাই করতে পারি। আমরা যদি এই সংখ্যাটির অঙ্কগুলো যোগ করি 1, 2, 6, 9, তাহলে এখানে আমরা পাচ্ছি 18। আমাদের 18 এই সংখ্যাটি 21 সাথে 3 দ্বারা এবং 9 দ্বারা বিভাজ্য হবে। আমরা এখানে যদি 3 দ্বারা বিভাজ্য করি 318 হয়, আবার 9 দুগুণে 18 হয়, অর্থাৎ এখানে আমাদের এই সংখ্যাটি 3 এবং 9 দ্বারা বিভাজ্য হয়। এরকম আমরা 4 অঙ্ক বিশিষ্ট অসংখ্য সংখ্যা লিখতে পারি। যেমন এখানে আমরা লিখতে পারি 1, 2, 3, এখানে আমাদের 1, 2, 3 যোগ করলে হচ্ছে আমাদের 6। তো এখানে যদি আমরা আরও একটি 3 বসাই তাহলে এখানে আমাদের যোগফল হবে 9। আমাদের 9 এই যোগফলটি কিন্তু আমাদের 3 দ্বারা বিভাজ্য হবে এবং 9 দ্বারা বিভাজ্য হবে। তো আমাদের এই সম্পূর্ণ সংখ্যাটি 21 সাথে 3 এবং 9 দ্বারা বিভাজ্য হবে। একইভাবে আমরা লিখতে পারি 5, তারপর আমরা লিখতে পারি 6, তারপরে এখানে আমরা লিখতে পারি 2। তো এখানে আমরা যদি যোগ করি 5 আর 6 হচ্ছে আমাদের 11, 11 আর 2 হচ্ছে আমাদের 13। তো এখানে আমাদের 13, 14, 15, 16, 17, 18। এখানে যদি আমরা আরও 5 বসিয়ে দেই তাহলে এখানে আমাদের যোগফল হবে 18। আমাদের যোগফল হবে 18। আমাদের 18 এই সংখ্যাটি 21 সাথে 3 দ্বারা এবং 9 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ এখানে আমাদের এই সম্পূর্ণ সংখ্যাটি 3 দ্বারা এবং 9 দ্বারা বিভাজ্য হবে। এভাবে আমরা লিখতে পারি 2, 3, 5। এখানে আমাদের 2, 3, 5-এর যোগফল হচ্ছে আমাদের 5 এ 3 এ 8, 9, 10। তো এখানে যদি আমরা আরও একটি 8 বসিয়ে দেই তাহলে এখানে আমাদের যোগফল হবে 2 যোগ 3 যোগ 5 যোগ 8। তাহলে এখানে আমাদের যোগফল হবে 18। আমাদের 18 এই সংখ্যাটি 21 সাথে 3 দ্বারা এবং 9 দ্বারা বিভাজ্য হবে। তো আমাদের এই সম্পূর্ণ সংখ্যাটি 21 সাথে 3 দ্বারা ও 9 দ্বারা বিভাজ্য হবে। আমরা একইভাবে আমাদের 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি আমরা লিখতে পারি। এখানে আমরা লিখতে পারি 3 ও 9 দ্বারা বিভাজ্য হয় এরকম 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হিসাবে আমরা লিখতে পারি 12,699। আমাদের 12,699 এই সংখ্যাটি 21 সাথে 3 দ্বারা এবং 9 দ্বারা বিভাজ্য হবে। আমরা এটি খুব সহজে যাচাই করতে পারি। আমরা যদি এই সংখ্যাটির অঙ্কগুলো যোগ করি আমাদের 1 যোগ 2 যোগ 6 যোগ 9 যোগ 9, তো এখানে আমাদের যোগফল হচ্ছে 27। আমাদের 27 এই সংখ্যাটি 21 সাথে 3 দ্বারা এবং 9 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা বলতে পারি 12,699 এই সংখ্যাটি 21 সাথে 3 দ্বারা ও 9 দ্বারা বিভাজ্য হবে। এরকম আমরা 5 অঙ্ক বিশিষ্ট অসংখ্য সংখ্যা লিখতে পারি যেগুলোর যোগফল আমাদের 3 দ্বারা এবং 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।